হ্যালো, গুড মর্নিং গাইস। আজকে জন্মাষ্টমী দ্বিতীয় দিনে তোমাদের জন্য নিয়ে এসেছে একটা নতুন ভিডিও। তো সকালবেলায় আমি মরার মতো ঘুমাচ্ছিলাম আর বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে ছোটো মাও চলে এসেছে। তোমাদের দেখাচ্ছি ছোটো মা কী করছে। আজকে আমার উঠতে অনেক লেট হয়ে গেছে, অলরেডি রান্না বান্না সব শুরু করে দিয়েছে। ওইদিকে আমার কাকার মেয়ে এসেও হেল্প করছে আর আমার আজকে উঠতে সত্যিই দেরি হয়ে গেছে। এদিকে ছোটো মা মোটামুটি সবজি সেদ্ধ টেদ্ধ, আর এদিকে আলু সেদ্ধ, আরও অনেক কিছু খুটখুট চাটনি হয়ে গেছে, অনেক কিছু করা শুরু করে দিয়ে গোপালের স্নান করানো হয়ে গেছে, কিন্তু গোপালের সিংহাসনটা এখনও সাজানো হয়নি, কারণ এখনও ফুল নিয়ে আসেনি। কিছু বাড়ির গাছের ফুল তোলা হয়েছে, কিন্তু সব মানে ঠাকুরের মালা, তারপরে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আসবে, তারপরে সাজানো হবে। প্রায় 9:15 বাজে, আর এদিকে একটু লেটই হয়ে গেল, কিন্তু আশা করি সব কাটা আছে, সবজি হয়ে যাবে। এবার দেখা যাক কতক্ষণে কি হয়। তো যাই আমি ঠাকুর ঘরের দিকে, আর কি কি হেল্প করতে না হয় দেখি। মাঝে মাঝে আসবো, তোমাদের সাথে একটু গল্প করে দেবো, আবার চলে যাব। বাই। আজকে উনি আবার একটা নতুন জামা পরেছে, ঘাগরা জামা, কি সুন্দর লাগছে। এদিকে ছোট মা নিত্যদিনের পুজোটা করে নিয়েছে। নিত্যদিন বলতে সকালবেলা ঠাকুরকে, ও তো আর বেলা পর্যন্ত বসে থাকবে না, সকালে পুজো দিয়ে দিয়েছে মিষ্টি দিয়ে, আর নতুন জামা পরিয়েছে। দেখেই মনে হচ্ছে খুব খুশি হয়েছে, কিন্তু আমি এখন খুশি হচ্ছি না, বিকজ আমি তার নতুন জামা পাইনি। আর এইদিকে ছোট মা এদিকে সবজিগুলো ফ্রাই করে নিচ্ছে, আর ওইদিকে পনির ফ্রাই হয়ে গেছে। ওইদিকে পায়েস হচ্ছে, গ্যাস জ্বলছে না, খুব আস্তে আস্তে জ্বলছে গ্যাস। ছোট মা একটু আগে আগুন কেলেঙ্কারি কাজ করে দিয়েছিল। ছোট মা কি করেছিল? গলে গেছে? না না, ছোট মা এখন রাইসের ভাত নামিয়েছে। এই যে সবজি ফবজি কাজু কিশমিশ সব ভেজে রেখেছে, এগুলো দিয়ে আমাকে মেলাতে হবে। ওদিকে আলুর দম হচ্ছে, আর এইদিকে মোটামুটি সব রান্না হয়ে গেছে। এটা হচ্ছে চিনির ডাস্টটা, মানে চিনি গুঁড়ো করে রেখেছি আমি, রাইসে মেলাতে আমার সুবিধা হবে। ফ্রাইড রাইসটা হয়ে গেলে ঠাকুরকে পুজো দেবো, তো ততক্ষণ তোমরা ওয়েট করো। সবে মাত্র গোছানো হলো। আলুর দম করতে গিয়ে মানে গামলাটা সরাতে গিয়ে হাতে এমনভাবে ভাব পেয়েছে যে জ্বলে যাচ্ছে। আর এদিকে আমাদের মোটামুটি না পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে, বা শুধু পুজো দেওয়ার বাকি আছে। পুজো কমপ্লিট, এখন প্রসাদ দেওয়ার পালা। হ্যালো 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 হ্যালো, চলো প্রসাদগুলো দিয়ে নিই। সবে ঠাকুরের প্রসাদ বিতরণ হলো, সবাইকে দিলাম। আর এই ছোট মা খেতে বসে গেছে আমাকে ছেড়ে। এই যে সব প্রসাদ, এই যে এগুলো নিয়ে যাব আমরা নিয়ে যাব, এগুলো সব গুছিয়ে রেখেছি নিয়ে যাব বলে। আর এদিকে তাড়াহুড়ো করছে ছোট মা, হচ্ছে আমার কাকাদের ঘরে লোকনাথ বাবার পুজো হয়েছে, সেখান থেকে প্রসাদ দিয়ে গেছে, সেটা খাচ্ছে, আমিও একটু খেলাম। এবার খাবো আমাদের ঘরে যে প্রসাদ হয়েছে। আমাদের আজকে প্রসাদে হয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, পনির, এই যে তার সাথে ছিল ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি, গোপালের জন্মদিনের আবার একটা কেক। তো আমি আর চটপট খেয়ে নিয়ে বলবো তোমাদেরকে প্রসাদটা কেমন হয়েছে। আজকে খেয়ে দিয়ে এসেই বসলাম মানে প্রায় 2:45 বাজে। এখনই আমি ট্রেন ধরবো, আজকে যাচ্ছি কল্যাণী আমি। আর এদিকে ছোটো আমাদের 3-4টে ব্যাগ হয়ে গেছে, জানি না কেমন করে নিয়ে যাব খাবারের ব্যাগ 3-4টে। কাকা আবার ঠাকুরের মানে লোকনাথ বাবার ভোগ নিয়ে এলো, খিচুড়ি প্রসাদ, ওটাও নিয়ে যাচ্ছি। জানি না কি করে নিয়ে যাবো, নিয়ে তো যেতেই হবে। আজকের ভোগগুলো সত্যি খুব ভালো হয়েছিল, আর প্রতিটা রান্নাই ছোটো মা করেছে খুবই ভালো, যেমন আজ সবসময় ভালো হয় তেমনই হয়েছে। কি আর বলবো, কিছু বুঝতে পারছি না। তো এখন আর বৃষ্টি পড়ছে না, ওয়েদারটা আগের থেকে অনেক ভালো হয়েছে। তো এই ওয়েদার ভালো থাকতে থাকতেই বেরিয়ে যেতে হবে, নয়তো যদি একটু বৃষ্টি হয় আবার আমরা ভিজবো, তার সাথে ব্যাগপত্র সব কিছুই ভিজে যাবে। তার থেকে ভালো আগে ভাগে বেরিয়ে যাওয়া।
আর আজকের এই ছোট্ট জন্মাষ্টমীর মিনি ব্লগটা এইটুকুনি থাকলো। কিছু ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, বাই।